এবার কি তবে তামিমের পথেই হাঁটছেন সাকিব? পেশাদার ক্রিকেট থেকে তামিমের সরে যাওয়ার পরপরই সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নির্বাচকরা। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল, মূলত নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফেরার কথা। তবে শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে আর খেলা হচ্ছে না তার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাবেক অধিনায়ক। তামিমের সিদ্ধান্ত জানার পর এবার সাকিব আল হাসানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার কি বলবে সাকিব? আদৌ কি বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চেয়েছিলেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট, তবে তামিম আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই ওপেনারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে নির্বাচকদের। তামিমের সিদ্ধান্ত জানার পর এবার সাকিব আল হাসানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 12 জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত করে রেখেছে নির্বাচকরা। তবে বিসিবির একজন নির্বাচক জানিয়েছে সাকিবের ব্যাপারে এখনও নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। এই সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে। বিসিবি সেই নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবর নেই, ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি মূলত বোর্ডের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি দেখার জন্য। বোর্ড কি বলে সেটির উপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী সবকিছু হবে। প্রসঙ্গত, দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত 2024 সালে পুরো বছরে নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয় হাইব্রিড মেডেলের হবে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরই দ্রুত গতিতে এগোচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরই মধ্যে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার সময়। আইসিসির ঘোষণা অনুযায়ী 12 জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী 8 দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছে মতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। টুর্নামেন্টে অংশ নিতে এরই মাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে আছে জফরা আচার্য, জো রুট, মার্ক উইডের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তারা সফর করবে ভারতে। 5 টি-20 সঙ্গে খেলবে 3 ওয়ান। 2023 সালে ভারত বিশ্বকাপের বাজে ফর্ম কাটিয়ে উঠতে ইংলিশরা মরিয়া, তারই নমুনা দেখা গিয়েছে এ পর্যন্ত। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।